লাইয়াতিয়ান্না আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন চলে আসছে মানুষের সামনে, সেই দিন মসজিদে উপর তলাতে 2 লাইন মেয়ে ছেলে নামাজে হাজির হবে এবং নিচু তলাতে 4 লাইন নামাজি হাজির হবে। নিচে পুরুষ লোকেরা 4 লাইন আর উপর তলাতে মেয়ে ছেলেরা 2 লাইন, 6 লাইন ভর্তি মসজিদে নামাজিরা নামাজ পড়লো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর বলছেন এতটি নামাজি নামাজ পড়লো এই মসজিদের ভেতরে, কিন্তু তিনি তাজ্জব কথা বলছেন কি লাইসা ফীহিম মুমিনুন, এদের ভেতরে 50টা মেয়ে ছেলে নামাজি ছিল, একটাও মুমিন নয়। এরা বেটা ছেলে 200টা ছিল, এরা একটাও মুমিন নয়, এরা কেউ মুমিন নয়, অথচ এরা নামাজে এসেছে। সব্বাদ সব্বাদ। এটাই মসজিদ লেন না, ব্যাংক মোড়ের মসজিদ। মাগরিবের টাইমে 400-500 লোক হচ্ছে, ফজরের টাইমে 250 লোক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন উমরের হাদিস অনুযায়ী বলছি, একদিন আসবে সেই জামানার লোকেরা মসজিদে জমা হবে নামাজের জন্য, কিন্তু তুমি দেখো একবারে সত্য কথা, এদের ভেতরে একটাও মুমিন নয়, এদের ভেতরে একটাও মুমিন নয়। কপালে হাত। আল্লাহ জি নমাজ পড়তে এসেছে জাড়ের দিনে, কনকনে শীতের দিনে, ওযু করেছে ঠান্ডা পানিতে, আর তার আগে বলা হচ্ছে যে এরা মুমিন নয়। মুমিন নয় মানে কি? তাহলে আগেকার ব্যাখ্যা যদি মগজে থাকে তাহলে এইবার তর্জমাটা ভালো করে বুঝুন, মুমিন নয় কেন। তো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন কতটি লোক ছিল, বলছে 100টা। বেটা ছেলে কতটি, বলছে 60টা। মেয়ে ছেলে কতটি, বলছে 40টা। ময়না তদন্ত করে দেখো এরা কেন মুমিন নয়। তো বলছে নজর দিয়ে ভালো করে তাকাও, এই 60টা পুরুষ লোকের ভেতরে 10টা লোক পাওয়া যাবে যে লোকগুলো আজ পর্যন্ত নেশা সেবন করে, আর মসজিদে আসার আগে মুখটাকে ধুয়ে মসজিদে যায়, মসজিদ থেকে বেরিয়ে গেলেই আবার নেশাতে মুখ লাগাবে। নেশা আজ পর্যন্ত সেই লোকটা ছাড়তে পারেনি। এবং নবী বলছেন নেশা সেটা ছোট হোক কিংবা বড় হোক, মেজ হোক কিংবা সেজ হোক, অল্প হোক কিংবা বেশি হোক, নেশা বলতেই হারাম, নেশা বলতেই হারাম। আর যারা হারামকে মানবে না তারা মুমিন নয়, তারা মুসলমান। 10টা লোক পেলাম, তো 3 জনের প্যাকেটে খাইনির প্যাকেট ভরা আছে, বলবান সব খাইনি, বাইরে গেলেই চুন মাখাবে আর গিলবে। 6-7টাকে পেলাম আর পকেটে তিরঙ্গা ভরা আছে। তো গাল দিচ্ছে না, এটা ভাষা বলছি, রাগ করিয়েন না। যারা এগুলো খায় তারা হলো হারাম খোর, মানে হারাম খানেওয়ালা। 60টা বেটা ছেলের ভেতর থেকে যদি 10টা বেটা ছেলে বেরিয়ে যায় যারা এই নেশা সেবন করে, তারা মুসলমান, তারা মুমিন নয়। 10টা বাদ, আর বাকিটি বাসমলি সাহেব ওই যার বাকিটি দেখতে গেলাম, আর 10টা লোককে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম যেমন এই লোকটি সুদ খায়, সুদ ছাড়া এদের জীবন চলে না। কেমন সুদ খাই, বলছে ভাই বন্ধন ব্যাংকে সুদ নিয়ে রেখেছে, অথবা ব্যাংকে যে টাকা জমা আছে সে টাকাগুলো বছরের মাথায় যে তাকে 4 টাকা শতকরা দেওয়া হয়, সে টাকাগুলোকে তারা ইন্টারেস্ট বলে, লভ্যাংশ বলে, এগুলোকে সুদ বলে না। আর এগুলোকে নিজের টাকার সঙ্গে যোগ বিয়োগ করে নেয়, এগুলো জীবনে কোনোদিন বোঝা মনে করে না, এবং এগুলো বাইরে কাউকে গরিব দুঃখীকে কোনো হিন্দু গায়ের মুসলিমকে দিয়ে দেয় না। সে মনে মনে বলে আমার টাকা তো বন্ধা নয়, ব্যাংকে থেকেছে, আর ব্যাংকওয়ালা আমার টাকাকে খাটিয়ে আজকে আমাকে সামান্য এতটি টাকা দিয়েছে, তো এই টাকাটি হারাম কেন হবে, আমার মগজে কুলাই না। এই জন্য টাকাটিকে আপনি হালাল করে নিলেন। সেই সুদখোর লোকগুলো যদি এই মজলিসের ভেতরে না এই মসজিদের ভেতরে 10টা থাকে, তাহলে এই সুদখোর কারণে সেই লোকটাকে ইমানের সীমানা থেকে বের করে দেওয়া হলো। এই 10টা লোক কিন্তু মুমিন নয়। কয়টা হলো? 20টা হয়ে গেল। তাহলে সুদখোর হলো 10টা, মদখোর হলো 10টা। তার ভেতরে দেখতে পাবেন 4টা থেকে 5টা নওজোয়ান ছেলে আছে,
সেই ছেলেগুলো কেমন, তো বিয়ে করেছে, তো 2 লক্ষ টাকা করে টাকা আগে শ্বশুরের কাছ থেকে বুঝিয়ে নিয়েছে, নেওয়ার পরে বিয়ে করেছে। যদি বিয়ের আগে শ্বশুরের উপরে প্রেশার ক্রিয়েট করে কেউ টাকা নিয়ে থাকে, তো এই ছেলেটাকে বলা হবে হারামখোর। এটা গালি নয়, এটা হারাম খানেওয়ালা। এই ছেলেটা মুমিন নয়, এই ছেলেটা হলো মুসলমান। কেন মুসলমান? সে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে। কটা বার হলো? যে 5টা বাইর হলো। আর বাকিটি কি আছে? ওই যে আর 5টা ছেলে পাওয়া গেল, লোক পাওয়া গেল। এরা কি করে? তো এরা ধান্দাবাজি করে। কিসের ধান্দা? হাটে যাই, বাজারে যাই, জিরার সঙ্গে জিরার মতো এগুলো দানা আসে, মিশিয়ে দিয়ে বলছে মৌলী সাহেব 1 নম্বর জিরা তোমাকে দিলাম, অথচ 2 নম্বর ধান্দাবাজ জিরা। চাপাতি বিক্রি করে, খালের চাপাতির সঙ্গে এগুলো গাছের গুন্ডিকে মিশিয়ে দিয়ে বলছে এগুলো হলো 1 নম্বর চাপাতি, দিয়ে আমাকে 2 নম্বর চাপাতি বিক্রি করে দিল। একটা লোক বাজারে যায়, যাওয়ার পরে বাপ বেটা কসম খেয়ে বলে আমার গায়ের 3 কেজি করে দুধ হয়, ঠেলাই করে গায়ে বিক্রি করছি বাজিয়ে, নাহলে বিক্রি করতাম না। আপনি আমাকে ধোকা দিয়ে 30,000 টাকা দিয়ে গায়ে বিক্রি করলেন। বাড়ি এনে যখন আমরা দুধ দুইতে বসেছি, বাপ বেটা বাঁটকে ছিঁড়ে ফেলে দিচ্ছি, কিন্তু 1.5 কেজির বেশি দুধ বেরোয় না। এই লোকটাকে যে হারাম উপায়ে ব্যবসা করে, এই মানুষগুলো কয়টা পেলাম? মসজিদে তো এগুলো 5টা পেলাম। এই করে আব্দুল্লাহ বিন উমর 3টা 4টা উদাহরণ দেওয়ার পরে বলছেন বাকিটি খুঁজে নাও তোমরা নিজেরা, আর নিজে নিজে দেখো যে 50টা 60টা লোকের ভেতরে একটাও ভালো লোক পাওয়া যাবে না যাকে মুমিন বলা যায়। 4টা লোক পেলাম, বুড়া, খায়নি, খায় না, তিরঙ্গা খায় না, কিছু করে না। কিন্তু এই বুড়া এমন গজ পাকা বুড়া যে জমির বারাত মেরে রেখেছে। কি করেছে বাবজি? বলছে 3 বেটাকে লিখে দিয়েছি। বেটিটি কি করছে? তো বসে বসে চুলকেছে। কত বড় হারামি বুড়ার বুড়া! যদি হজে যাবে তো হজে যাওয়ার আগে বিচি প্যারাই করে জমির, এবার হজে যাচ্ছে কি জন্য? আরে বেটা মরবো কি বাঁচবো। আগেকার লোকেরা কাফন নিয়ে যেত, আর এখনকার হাজিরা কাফন নিয়ে যায় না। কেন যায় না? যে এই তো চড়বো দমদমে, আর 6 ঘন্টা পরে নেমে যাব, মরবো না রে। তবুও বলে তোর ভাইয়ের সাথে মাপটাপ করেলে 33 বছর ধরে যে ভাইয়ের সাথে কথাবার্তা নয়, সে ভাইয়ের সঙ্গে চালা সবুদ করে নেওয়ার পর এবার যাচ্ছে কোথায়? তো আল্লাহকে রাজি করতে। 20 মাল্যটা কি? তো খাট্টার জমি 2 বিঘা থুয়েছে, আর বাদ বাকি জমিটি 2 বেটাকে লিখে দিয়েছে, চলে গেল। বেটি যদি বলে হাজি বাপু তুমি এরকম কাজ করে গেলে তো এটা কি ঠিক করলে? তো তোর লেগে যে বোচাহির মাঠে আসে রে 3 বিঘাটা। আচ্ছা, ওই মাঠের জমি যেখানে খাট্টা বের হয় না, সেই জমি বেটির নামে লিখেও তো দিলে না তুমি। তুমি শুধু নিজের নামে লিখে দিয়ে চলে গেলে। তোমার বেটারা যত বড় ইমানদার, যেদিন ভাগ হবে সেদিন বলবে এখানে আমার ভাগ আছে রে, বলবে না? তাহলে এইরকম চোঠা 3টা পাওয়া গেল 60টার ভিতরে। তো ঠক বস্তা গাও যাক। আব্দুল্লাহ বিন উমর বলছেন কি, খোঁজ করে দেখো গা, 60টা লোকের ভেতরে ইমানদার নেই, সবটি মুসলমান। হাজির 2 লাইন যে বেটি ছেলে ছিল, ইয়ারাও কি ওরকম নাকি? করছে হ্যাঁ। কেন? আর এই মেয়ে লোকটা যে বয়স্ক মেয়ে লোক, তো এর কেন এমন হবে? এই যে বয়স্ক মেয়ে লোকটা, ওর হিসাব করে দেখো গা, ওর বাড়িতে ওর বেটি ওর চোখের সামনে দিয়ে সাইকেল নিয়ে বেরোয়, মাথাতে কাপড় দেয় না। বেটিকে মা জীবনে বলতে পারলো না তুই যদি মাথায় কাপড় না দিবি তো আমার বেটি থেকে বাদ যাবি, আমার গলি থেকে বেরিয়ে যা, এই বাড়িতে পা দিবি না, না হলে মায়ের মতো মাথায় কাপড় দিয়ে চল। জীবনে কোনো মা নিজের বেটিকে জোর করে তার মাথায় কাপড় চাপাতে যায়নি, বরং মায়েরা বলছে ওরা ছেলে মানুষ, মাথায় না দিল তো কি হলো জি ভাই, ছেলে মানুষ। 14 বছর বয়সে 72টা চেয়ার তুমি হয়েছে, তুমি বলছো ছেলে মানুষ। এই মা হলো দাগি। আর কোন মেয়ে ছেলেটি, যেই মেয়ে ছেলেটি শাশুড়িকে ভাত দেয় না, শ্বশুরকে ভাত দেয় না, নামাজ পড়তে এসেছে জুমার মসজিদে, আল্লাহর কসম তুমি মুসলমান, তুমি মুমিন নও। আর একগুলো মেয়ে লোক আছে যারা নামাজের টাইমে চলে এসেছে নামাজ পড়তে, কিন্তু তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে 25টা বেটা ছেলের ফোন নাম্বার আছে। তাদের সঙ্গে যখন তখন ভদর ভদর করে, আর যখন তখন কথা বলে, চ্যাটিং করে। যদি চ্যাটিং করা মেয়ে ছেলে হয়, অন্য ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে লেনদেন করে, আর কথাবার্তা চালাচালি করে, ফটো চালাচালি করে, তাহলে এই মেয়েটি নামাজ পড়তে গেছে তাই জন্য মুমিনা নয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী তিনি বলছেন এটা হলো মুমিন নয়, এটা হলো মুসলমান। যত ডিবিটি ছেলে গেল নামাজে সবকে টেনে বার করে দিলেন। কবেকার কথা? ইয়াতিয়ান্না
একদিন আসবে সময়, সেই যুগের মুসলমানদের অবস্থাটা এই দাঁড়াবে। এবার আপনার উপরে বিচার থাকলো, জিজ্ঞাসা চিহ্ন। আপনি বলেন ভাদু মাদ্রাসা ফাঁকড়িটোলার মসজিদ আর এখানকার মসজিদ অন্যান্য গ্রামের মসজিদ, আপনাকে যদি বলি বের করে দেন, 50টার ভেতরে 3টা মুমিন আছে, আপনি পারবেন বের করে দিতে? আল্লাহর কসম, আপনাকে যদি 60 পাওয়ারের কাচের চশমা দিই আর আপনি যদি গ্রামের লোক হন, তাহলে আপনি বলবেন যে মুনি সাহেব এ গ্রামে একটাও মুমিন পাওয়া যাবে না, সব মুসলমান, সব মুসলমান। এত কড়া কেন হলেন তিনি? তাহলে মুমিন বলে কাকে? মুমিন কাকে বলে এটা আগে জানেন? আপনি বলছেন মুনি সাহেব তোমাকে তাই এনেছিলাম আমরা অন্য ওয়াজ শোনার জন্য। জি, তা আমাকে ওয়াজ শোনার জন্য কি এনেছো যে তোমরা 100 টাকার টাকা দিবা আর আমি চকাটে ছাল উঠিয়া তোমাদেরকে জান্নাতে ঘুরবো? আমি এটা বলছি না, আমি বলছি কি তোমার ঈমানকে চেয়েছে মেজে ঘুষে তোমাকে আগে টাটকা করব। তুমি আগে নিজে ভালো হও, জান্নাত তোমাকে ডাকবে। বলতে হবে না আল্লাহ তাআলাকে, তুমি যে বলবে না আল্লাহ তাআলাকে যে আল্লাহ আমাকে জান্নাত দাও, তোমার জন্য মেহমানি রেডি থাকবে, আগে তুমি নিজে প্রস্তুত হও। এই জন্য আপনার ঈমানকে আমি ঝালাই করছি, আমি চেঁচে মুছে পরিষ্কার করে দেওয়ার ধান্দা করছি। মুমিন কাকে বলে ভালো করে বুঝেন কথাটা। মুমিন কাকে বলে? তো রাসূলুল্লাহ বলছেন মাসালুল মুমিনে কাল ফারাসে ফি উখিয়াতিহি। একটা মুমিন কাকে বলা হয়? তো বলছি যেমন একটা লোকের ঘোড়া আছে, ঘোড়াটাকে দুগুড়ি ঘাসে বেঁধে দেওয়ার জন্য মালিক করলো কি, একটা খুঁটা নিল এক হাতে এবং 30 হাত লম্বা একটা প্যারাশুটের দড়ি তার গলায় বেঁধে দিয়ে কোথায় বাঁধলো? তো মুদরি পুকুরের কিনারায় বেঁধে দিল, আর দেওয়ার পরে চলে আসলো বাড়ি। আপনি বলেন তো ঘোড়াটা যে চড়বে তো কতখানি দূর নিয়ে চড়তে পারবে ভাইজান? দড়িটা কত বড় ছিল? 25 হাত। তাহলে ঘোড়াটা চড়বে উত্তর দিকে কত দূর? 25, পশ্চিমে 25, দক্ষিণে 25, পূর্ব দিকে 25। একটু হ্যাঁ না বলেন, 26 হাত যেতে পারবে? পারবে না, পারবে না। কেন? ওকে সুতাতে বাঁধা আছে। এই সীমানার ভিতরেই তোমাকে চলাফেরা করতে হবে, এই সীমানার ভিতরেই তোমাকে ঘাস খেয়ে পেটটা ভরতে হবে, এই সীমানার বাইরে তুমি যেতে পারবে না। তো যেমন ঘোড়াটাকে সুতায় বেঁধে দিয়ে একটা চক্রের মধ্যে থাকতে বাধ্য করা হয়, ওই রকম একটা মুমিনকে তাকে তার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ডার কষে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন এই লোক তুমি যদি বর্ডারকে মানো তাহলে তুমি মুসলমান, আর বর্ডারের বাইরে যদি পা যায় তো তোমাকে মুসলমান বলা যাবে, তোমাকে মুমিন বলা যাবে না। আপনার সীমা করা আছে। কেমন সীমা? পায়খানা করবো কেমন করে? যে পশ্চিম দিকে মুখ করে বলছেন না, পূর্ব দিকে মুখ করে বলছেন না। পেশাব করবো কোন দিকে মুখ করে? বলে উত্তর দিকে মুখ করো, দক্ষিণ দিকে মুখ করো। তুমি যখন সকালবেলায় জাগবে তো জাগার টাইমে তোমাকে উঠেই দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি পায়খানা বাথরুমে গিয়ে তোমার হয় ঠিকঠাক হয়ে, তো পায়খানা হওয়ার পরে পেটের জ্বালা দূর হয়ে গেল, অশান্তি দূর হয়ে গেল, যেমনি বেরিয়ে আসবে গজুয়াদের মতো চুপচাপ আহ করে লম্বা শ্বাস ফেলতে হবে না, বরং কি বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তুমি আমার পেটের মলগুলোকে বের করে দিয়েছো, আমার জানটাতে আরাম করে দিয়েছো। আপনাকে এইভাবে বাধা আছে, আপনি সহবাস করতে যাবেন তাহলে আপনাকে দোয়া পড়ে যেতে হবে। আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন আপনার বিছানাটা কেবলার দিকে আসে না কেবলার উল্টো দিকে আসে সেটাও আপনাকে দেখতে হবে। আপনি বাস থেকে নামবেন, স্টেট বাস থেকে নেমে পিশাব করা লেগে গেল বলেই যেদিকে সেদিকে মুখ করে আপনি পিশাব করতে পারবেন না। আপনার সামনে খানা এলো, আপনি ল্যাব করে খানা খেতে লাগলেন। জবে করা আছে এই মাংসটা আপনি যে খাচ্ছেন, একটা হিন্দু হোটেলে বসে যদি খানাটা খান তাহলে আপনার মনকে আগে জিজ্ঞেস করবেন এই মাংসটা জবে কে করেছিল, মুসলমান না গায়ের মুসলমান। অত সহজেই কোনো জায়গাতে মুখে লাগিয়ে পুরে সেই মাংস খেতে যাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আইন দিয়ে বেঁধে রেখেছেন, আইনের বাইরে পা রাখা চলবে না। যদি মেনে নেন হ্যাঁ আমি ইমানদার, আর যদি না মানেন মুসলমান।
এখন আল্লাহ তাআলা নিজে বলছেন আমি আমার দিনকে হেফাজত করি। এক মিনিটের কথা বলে বলে শোনা। আসসালামু আলাইকুম ভাই, খানা এখন সামান্য কিছু বাকি আছে, যারা খাবার ইচ্ছুক তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন, নইলে আমাদের কর্মচারীগুলো যারা আছে তারা এখানে জলসা শুনতে চলে আসতে চাইছে। কাজে আপনারা যারা যাবেন খুব 2-4-5 মিনিটের মধ্যে চলে যাবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন দেশকে রক্ষা করে কারা? ওই দেশের মিলিটারিরা। তা আমাদের মিলিটারি হলো বিএসএফ, বাংলাদেশের হলো বিডিআর। সব নিজের নিজের বর্ডারে খাড়া হয়ে আছে। ঢুকতে গেলেই আপনাকে বলবে এই কোথায় পাসপোর্ট দেখাবো, অনুমতি থাকলে যাওয়া যাবে, না হলে যাওয়া যাবে না। তাহলে বর্ডারের হেফাজত করছে কে? মিলিটারি। আল্লাহর দিনের হেফাজত করছে কারা? তো যে দিনকে মানে এই মুসলমানদেরা, আর এই মুসলমানদের ঈমানকে হেফাজত করবে কে? কে? আপনার ঈমানের হেফাজত করবে কে? আপনাকে মুমিন বানিয়ে রাখবে কে? তো রাসূলুল্লাহ বলছেন আমার যতগুলো হারাম আছে সমস্ত হারাম হলো আমার মিলিটারি। তোমার ঈমানের চারিদিকে আমি খাড়া করে রেখেছি কাকে? আমার মিলিটারিকে। আমার মিলিটারিরা তোমার ঈমানকে রক্ষা করবে, তুমি যদি রক্ষা করতে চাও। বুঝতে পারলাম না মৌলভী সাহেব, বুঝতে পারলেন না? এই কোণাতে খাড়া করা আছে একটা আল্লাহর হারাম, এর নাম কি? ওই যে সুদ। এখানে খাড়া করা আছে একটা মিলিটারি, এর নাম কি? ওই যে নাম মদ। ওখানে একটা খাড়া করা আছে আল্লাহর মিলিটারি, এর নাম কি? এর নাম জাদু। এখানে খাড়া করা আছে এর নাম কি? এর নাম শিরিক। এর নাম কি? এখানে খাড়া করা আছে এর নাম কি? তো এর নাম গীবত। এর নাম কি? এর নাম পরনিন্দা। এর নাম কি? এই নাম কি? এই করে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হারাম রেখেছেন ইসলামী শরিয়াতে আপনার চারিদিকে খাড়ো আছে। আপনি জীবনে কোনোদিন বর্ডারের মিলিটারির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করিয়েন না। ওকে পাওয়ার দেওয়া আছে, গুলি মেরে লাশ ফেলে দেবে, বিচার হবে না। অতএব আপনি যদি ঈমানটাকে টিকাতে চান তাহলে আল্লাহর মিলিটারি যারা আপনার ঈমানকে হেফাজত করছে তার সাথে যেন আপনার জীবনে মোলাকাত না হয়। যেদিন মোলাকাত হবে জান যাবে না, ঈমান যাবে, আপনি মুমিন থেকে মুসলমান হয়ে যাবেন। বুঝতে পারলাম না? পারলেন না? এই কোনাতে মিলিটারিটার নাম কি ছিল? তো যার নাম ব্যভিচার। রাত্রি 8টার সময় চলে গেলেন, হোয়াটসঅ্যাপে টাইম দেওয়া আছে, যখন আজান হবে তখন চলে আসবি এখানকার উমুকের বাগানে। চলে এলেন, একটা ছেলে একটা মেয়ে চলে আসলো। এরা নাপাক সম্পর্ক এবং অবৈধ সম্পর্ক করার জন্য যখন এরা মিলিত হতে গেল, যখন এরা এক জায়গাতে জমা হলো, অর্থাৎ একটা হারাম কাজের জন্য একটা নর আর একটা নারী একত্রিত হয়ে গেল, এটা হলো ব্যভিচারের প্রথম অংশ। আর এই ব্যভিচারের বাকি পর্ব বাদ আছে। আপনি একজন মুসলমান মুমিন হয়ে যখনই এই ব্যভিচার নামক মিলিটারির সঙ্গে আপনার মোলাকাত হয়ে গেল, আপনার ঈমানের সত্যানাশ হয়ে গেল, আপনার ঈমান হেফাজতে আর থাকলো না। মানতে পারলেন না? এই যে এত বড় বড় মৌলবি সব বসে আছে, একবার জিজ্ঞেস করবেন, আর না হলে বলেন যে মৌলবি তোরা মাথা ঝুঁকাও, না হলে বিশ্বাস করবো না লোকটার কথা। কি করে? রাসূলুল্লাহ বলছেন ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান ওয়া হুয়া ইয়াতাহাল্লাকু আলা রাসিহি। যখন একটা ছেলে আর একটা মেয়ে অবৈধ উপায়ে আমের বাগানে গিয়ে কিংবা কলেজের 3 তলায় বাথরুমে গিয়ে কিংবা কোনো প্রতিষ্ঠানের ব্যাক সাইডে দেয়ালের আড়ালে যদি গোপন জায়গায় ছেলে আর মেয়ে একত্রিত হয়ে যায় জিনা করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে এই ছেলেটির এবং এই মেয়েটির অন্তর থেকে ঈমানটাকে বের করে নেওয়া হয়। ঈমানটা মেঘের মতো তার মাথার সামনে উড়ে উড়ে বেড়ায়, আর ওখান থেকে ডাকে আর বলে এরে জালিম কখন পাক হবি, এরে জালিম কখন এই কাজ থেকে দূরে আসবি। কেন? যেখানে থাকবে কাফির সেখানে ঈমান থাকবে না, যেখানে থাকবে ঈমান সেখানে কাফির থাকবে না। তুই যে কাজটা করছিস সেটা হলো বদ্দীনি, এটা হলো কুফরি কাজ। কুফরি যখন তোর শরীরে এসেছে তখন ঈমান তোর কাছে থাকবে না। এই জন্য আমি ঈমান বেরিয়ে চলে এসেছি। তুই যত তাড়াতাড়ি এখান থেকে সরে যাবি, যত তাড়াতাড়ি মেয়েটাকে ছেড়ে দিবি, দিয়ে আলাদা হয়ে যাবি, তারপরে তোরা যখন নিজেকে পবিত্র করে নিবি, আমি তত তাড়াতাড়ি তোর হৃদয়ের ভেতরে ফিরে আসবো। আমার নাম হলো ঈমান। কেন? যে কুফর যখন থাকবে ঈমান তোমার কাছে থাকবে না। ওই হালাতে যদি একটা মানুষ মরে যায়, লাভ করে, প্রেম করে, ভালোবাসা করে, শারীরিক সম্পর্ক করে বাড়ি আসছে, তো সাপে কামড়ে নিল। বাড়ি এসে আগনাতে বলছে কিসে কামড়ে নিলে রে? তো সাথে সাথে ট্যাক্সি করে হসপিটাল নিয়ে যাওয়া হলো। হসপিটাল যেতে যেতে
তোমার দম বেরিয়ে গেল, হা, তোমার মরণটা কোন হালাতে হলো? ইমানের হালাতে না কুফুরের হালাতে? জিন্দেগির মতো ভোজ খাবে আল্লাহর জাহান্নামের ভেতরে। তোমার ইমান ছিল না যেই টাইমে তুমি বেরিয়ে তোমার ইমান বের হয়। একগুলো হলো চলমান গুনাহ আর একগুলো হলো ক্ষণিকের গুনাহ। আপনি একটা লোকের গালে চড় মেরে দিলেন, নিমেষের ভেতরে আপনার গুনাহ হয়ে গেল, চলমান গুনাহ নয়, যেটা হওয়ার হয়ে গেল। আপনি একটা লোককে দেখলেন, এই উমুক, গাল দিয়ে দিলেন একটা ছেলেকে একটা মেয়েকে, হঠাৎ গাল দিলেন, যতটা গুনাহ হওয়ার হয়ে গেল, এটা চলমান গুনাহ নয়। আর একগুলো গুনাহ হচ্ছে চলমান। একটা লোক যদি মদ খায়, মদ খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আর জ্ঞান না ফিরবে ততক্ষণ পর্যন্ত হারামের চাকা ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে। নেকি নয়, পাপের পাহাড় ঘুরছে, 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 তাকে পাপের পাহাড় তার জন্য তৈরি হয়ে চলে যাচ্ছে। এটা হলো চলমান গুনাহ। একটা মানুষ যদি দাড়ি ছিলে, যতক্ষণ পর্যন্ত দাড়িটি বড় না হবে ততক্ষণ পর্যন্ত চলমান গুনাহ। একটা মানুষ যদি ব্যভিচার করে, করার পরে পাক না হয়, যতক্ষণ পাক না হবে ততক্ষণ পর্যন্ত তার চলমান গুনাহ। এগুলো গুনাহ চলতে থাকবে, মিটার থামবে না। তাহলে ইমানের হেফাজত করছে কে? তো আল্লাহর হারাম। আর হাদিসটা কি বললাম আমি আপনাকে, যে ঘোড়ার মতো সীমানার মধ্যে আপনি আছেন। এবার সীমানাকে টপকে যদি চারা খেতে যান, খুঁটা উপড়ে যাবে, আর খুঁটা উপড়েতে গেলে কারো জমিতে মুখ যাবে, আর কারো জমিতে ফসলে মুখ লাগতে গেলে জেল যেতে হবে, আর আপনাকে খোয়াড়ে ভরে দেবে। ঠিক তো? একই তো মিশাল। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, মুমিন কাকে বলে জানো? কাকে বলে গো? রাসূল বলছেন, আল মুমিনুনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবিলিল আনিফে। একটা 4 কুইন্টাল ওজনের বড় উঁচা উট, তার নাকে একটা লোহার কড়া লাগানো আছে। সেই কড়াটাতে 6 হাত 7 হাতের একটা দড়ি বাঁধা আছে। দড়িটাকে ধরে আছে কে? একটা 7 বছরের ছেলে। উটটা কত ফার্মা বারদার যে তার নাকে এই যে কড়াটা লাগানো আছে, তার জন্য সে তার মালিকের কথা ছাড়া ডানে যায় না, বামে যায় না, মুখটাকে এমনি করে নাড়ানাড়ি করে না। বাচ্চাটা যদি তাকে পূবের মাঠে নিয়ে যায়, ফর্মা বারদারের সাথে পূবের দিকে হেঁটে যায়। বাচ্চাটা যদি তাকে এদিকে পশ্চিম দিকে ছোট বটতলার দিকে নিয়ে যায়, তো সে ওই রকম ফর্মা বারদারি করে ওই দিকে চলে যায়। তো নাকে কড়া লাগানো উটটা যেমন মালিকের ফরমাবরদারি করে, জীবনে নাফরমানি করে না, তেমনি একটা মুমিন মুসলমান, তেমনি একটা মুমিন নারী কি হলো? তো তার নাকে, তার শরীরে, তার গলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কড়া লাগানো আছে, লাগাম লাগানো আছে। আল্লাহ যেদিকে ডাকবে সেদিকেই যাবে, আর আল্লাহ যেদিকে ডাকবে না সেদিকে কোনোদিন যাবে না। এই লোকটার নাম হলো মুমিন, আর এই মেয়েটার নাম হলো মুমিনা। এখন আপনার বাড়িতে বেসিন আছে, বেসিনের সামনে ফুটানি আজকালকার তো শেভিং ক্রিম গালে লাগালো, আর লাগিয়ে রেজার ধরলো, আর ধরে এমনি করে গালটাকে চিকন করার লোকে যেমনি ধরলো এরকম করে টান দিতে। তো টান দেওয়ার আগে আয়নাতে তো মুখটা দেখছো, একবার জিজ্ঞেস করো, ওই তোমাকে এইরকম করে রেজারটাকে লাগিয়ে তোমার গালের চুলগুলোকে টানতে নবীজি বলেছেন না বলেন নাই? যদি বলেন নাই, এটা নিষেধ আছে, তো তাহলে তোর গলার কড়াটা কুঁঠে গেল বেহুদা। একটা মেয়েকে জিজ্ঞেস করেন, তোর কোখা কেন দেখা যায়? হাদিসে কি আছে যে তোর কোখা দেখা যাবে? একটা মেয়ে ছেলেকে জিজ্ঞেস করেন, তোর গলা কেন দেখা যায়? এটা কি হাদিসে আছে? যদি বলে যে হাদিসের তাদিস জানি না, যদি এই জায়গাটাকে ঢাকি তো আমার ফুটানি করা হবে না, লোকে আমাকে দেখতে পাবে না, আমার শাড়ির দাম বুঝবে না, আমার ব্লাউজের মূল্য বুঝবে না, আমার চুল শ্যাম্পু দেওয়া আছে বড় বড় ঝাঁকড়া চুল, চুলের কদর মানুষেরা বুঝবে না, এই জন্য মাথাটাকে ঢাকিনি। তাহলে ওই নারীকে জিজ্ঞেস করুন, তোর গলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে লাগামটা ছিল, লাগামটা কি হলো? কি বারের দিন ছিঁড়ে ফেলেছি সেটা রহিমা বলতে হবে না? লাগাম এরও গলায় আছে, লাগাম আপনার গলাতেও আছে। আপনি লাগামটাকে যদি ছিঁড়ে ফেলে দেন, তাহলে আপনাকে মুসলমান বলা যাবে, আপনাকে মুমিন বলা যাবে না। এবার আপনি কিভাবে বাঁচবেন সেটা আপনার বিষয়। একটা বেয়াদবি কথা বলছি, সভাপতি 4-4টা, একটা সভাতে 4টা সভাপতি, 4টা সভাপতি বেয়াদবি মাফ করে দিবেন আমার প্রথমত, তারপরে পাবলিক। বর্তমান জামানায় আমি আমার চোখ দিয়ে দেখছি তো ধর্ম না মানা লোকের সংখ্যা আমি বেশি দেখতে পাচ্ছি। মানো তো মানো, না মানো তো না মানো। ধর্ম না মানা, হ্যাঁ কি আছে ওটা?
এ ভাই